বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কোরআন আর হাদিসের শিক্ষা অর্জন করুন। আমি আমার জীবনে বলছি, আজকে 2 সন্তানের পিতা, আলহামদুলিল্লাহ। আমার জীবনে একটা হিন্দু যতটা ক্ষতি না করেছে এই নামধারী মুসলিমরা করেছে। 3 মাসে 2টো মিথ্যা মামলা দিয়েছে আমাকে, কবরস্থান থেকে আমাকে বঞ্চিত করেছে। আমি আমার ছেলে মেয়ে স্ত্রী মারা গেলে কবরস্থানে মাটি দিতে দিবে না। গ্রাম্য সর্দার মরলগুলো ভণ্ডামি করে, মসজিদ কমিটিগুলো নোংরামি করে, বাটপারি জচ্চরি করে, গুন্ডা মাস্তান দিয়ে রাত জ্বালায়। এটা কেন? তাদের মধ্যে শিক্ষা নেই বলে। কোনটা বলবো? খুতবার মঞ্চে মেম্বারে উঠে 5 মিনিট সময় ওভারটেক হয়ে গেলে আপনার মাথা ব্যথা। টিভির দোকানে ঘন্টার ঘন্টা রাজনৈতিক দলের চামচামি করে দিনের দিন আপনি শেষ করে দেন, আপনার মাথা ব্যথা নেই। কিন্তু আমি তো পরোয়া করি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু, আমার শেল ততটুকু। আমার বেঁচে থাকা যতটুকু, আমার মরে যাওয়া ততটুকু। এই দুনিয়াতে এসেছি পরকালের পাথেয় অর্জনের জন্য, জান্নাত কামাইয়ের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেউ আমাকে মারলে কি, আমাকে গালি দিলে কি, আমাকে বঞ্চিত করলে কি, আমি কোনো পরোয়া করি না। তাহলে আজকে মসজিদ ভিত্তিক শিক্ষা নেই কেন? শুধু ছোট্ট ছোট্ট বাচ্চাদের মক্তব করাতে হবে আপনাকে? কে এই ওহী নাজিল করলো আপনার উপরে? এই যে বয়স্ক চাচা দাদাগুলো আছে, এদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন মসজিদ থেকে। মসজিদে মার্বেল টাইলস, লাইটিং, ফ্যান, এসি লাগানো সফলতা নয়। মসজিদে আপনার যুবক থেকে বৃদ্ধ প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে, এটা হবে সফলতা। বাবরি মসজিদ দখল করে নিল, খুব আপনার মাথা ব্যথা। বাড়ির পাশে দেওয়াল লাগা দেওয়ালে মসজিদ, আপনি মসজিদে নামাজ পড়তে আসেন না? লজ্জা করে না? থু ছি, আপনার মতো মুসলমানকে থুথু মারি আমি। একই দেওয়ালে মসজিদ, মসজিদ আর বাড়ি একটাই দেওয়াল। 5 বার মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে সালাত উত্তর নেই। ইমাম সাহেব কতটি আছে ফজর মুসল্লি? কতটি আছে মুসল্লি? জিজ্ঞেস করেন। 5, 10, 15, 20 নেই। এত বড় মসজিদ, এত রং বেরং, এত মার্বেল টাইলস কিসের জন্য? লোককে দেখাচ্ছেন? সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ, মসজিদ তৈরি করার আগে শিক্ষা ব্যবস্থা করুন। মসজিদের উন্নতি কল্পে জালসা করে 5 পয়সা কোনো লাভ হবে না। বড় বড় ডেড়মা মৌলবি বক্তাদেরকে এনে 5 পয়সা কোনো লাভ হবে না। 20,000 30,000 টাকা বক্তাও 1 ঘন্টায় দিয়ে দিবেন। আর আপনার মসজিদে একটা ইমাম খেয়ে না খেয়ে এই ঠান্ডার সময় স্ত্রী ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে আপনার মসজিদে পড়ে থাকবে। তার বেতন 5 থেকে 10,000 টাকা। আর আপনি একটা ভাড়াটিয়া বক্তা নিয়ে আসবেন, যেগুলোকে আমি ভাড়াটিয়া সার বলি, আর এদেরকে নিয়ে এসে আপনি 20,000 50,000 দিবেন। আপনার লজ্জা হওয়া উচিত। এই খুতবার মেম্বারে আপনি খুতবা দেওয়ান, ওর থেকে বেশি কাজ হবে। মাদ্রাসার উন্নতি করবে জালসা। মাদ্রাসার কি উন্নতি করেছেন? বড় বড় বিল্ডিং, শিক্ষা ব্যবস্থা কোথায়? চারিদিক মিলিয়ে ভণ্ডামি আর নোংরামি আর জোচ্চুরি আর বাটপারি আর লুটে খাওয়া আর বেঈমানি আর মাস্তানি চলছে। এটা মূলত ধর্মীয় শিক্ষার অভাবে, ধর্মীয় শিক্ষা না থাকার ফলে। অতএব আমাকে এবং আপনাকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন সেটা হচ্ছে শিক্ষা। অতএব এই শিক্ষা দিয়ে শুরু হোক আপনার জীবন, আমার জীবন, আপনার আমার ছেলে মেয়ের জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।